আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে আমাদের কোরআন শিক্ষা ১৩ নম্বর ক্লাস। আমাদের মাহমুদুল হোসেন ভাই ক্লাস নিবেন। তো আমরা ক্লাস শুরু করি। জি ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذي فرض عليك القرآن. প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জি, আমরা ইয়াতাযাক্কারু এটা হয়ে গিয়েছিল, এই যুররিয়াতুন হয়েছিল, তা আবার এই যুররিয়াতুন থেকে শুরু করব। জাল রা পেশ যুর র ইয়া রি যুররি ইয়া জবর ইয়া যুররিয়া তা দুই পেশ তুন যুররিয়াতুন। ঠিক আছে, সামনে চলেন। তো বলছি না, তাসদিদের উপরে কি আছে এটা দেখতে হবে। মনে করেন সবগুলোকে জবর মনে হচ্ছে, কিন্তু আমরা দেখবো তাসদিদের উপরে যদি জবর থাকলে তাহলে জবর, আর যদি তাসদিদের নিচে থাকে তাহলে জের হবে। এটা খেয়াল করতে হবে। মিম জাই পেশ মুজ জাই মিম জবর জাম মুজাম মিম জের মি মুজাম্মি লাম পেশলু মুজাম্মিলু থামলে মুজাম্মিল মুজাম্মিল থামলে কি মুজাম্মিল মুজাম্মিল। জি জি। ইয়া আপনি কি পড়তে পারবেন? চেষ্টা করেন। আচ্ছা। মিম জাই পেশ মুজ জাই মিম জবর জাম মিম জাই মিম জবর জাম মুজাম মিম পে মিম জবর মি মুজাম্মি লাম পেশলু মুজাম্মিলু। ওই ভাইকেও একটু সুযোগ দিবেন, ঠিক আছে? ওই ভাইয়া যদি একটু পড়তে চায় কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। জি। ইয়া জবর ইয়া মিম সিন পেশ মাস সিন মিম সেন মিম সিন মিম জবর মিম সিন জবর মাস মাস সিন ইয়ামাস নুন। হ্যাঁ, ইয়ামাস সিন নুন জবর সান সান মিম জবর ইয়ামাসান ইয়ামাসান ইয়ামাসান্না ইয়ামাসান্না গুন্না হবে না, নুনের পরে তাসদিদ হলে গুন্না করতে হয়। ইয়ামাসান্না ইয়ামাসান্না থামলে ইয়ামাসান। ইয়ামাসান। জি। ইয়াশিন ইয়াশিন জবর ইয়াশ শিন শিন কফ জবর শাক কফ কফ আগে কফ পরে। আচ্ছা, দুইটা করে শুরু করবেন। ইয়াশিন জবর ইয়াশ শিন কফ জবর শাক ইয়াশাক ইয়াশাক কফ কফ জবর ক ইয়াশাক্কা কফ পেশ কু ইয়াশাক্কাকু, কোনো টান নেই। ইয়াশাক্কাকু ইয়াশাক্কাকু ইয়াশাক্কাকু। ইয়াশাক্কাকু। আবার বলেন। ইয়াশাক্কাকু 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 ইয়াশাক্কাকু। ইয়াশাক্কাকু। জি। জি। ইয়া সদ জবর ইয়াস সদ আইন আইন জবর সা স স ইয়াসসা ইয়াস আইন ইয়াসসা আইন জবর আ ইয়াসসা দাল পেশ দু ইয়াসসাআদু 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 ইয়াসসাআদু। ইয়াসসাআদু। জি। ইয়া
ইয়া ত জবর ইয়া ত ওয়াও তাউ জবর তাউ তাও ইয়া তাউ ইয়া তাও ইয়া তাও তাউ জবর ওয়াও ওয়াও ফা ওয়াও ফা ওয়াও জবর শুধু ওয়াও ওয়াও ওয়াফা জবর ইয়া ক জবর ইয়া তাও তা ওয়াও জবর তাউ ইয়া তাউ ওয়াও জবর ওয়া ইয়া তাওয়া ফা জবর ফা ইয়া তাওয়াফা ইয়া তাওয়াফা এটা আপনি বানান করেন ইয়া তাওয়াফা আচ্ছা ইয়া ক জবর ইয়া তা ওয়াও জবর তাউ ইয়া ত জবর ইয়ত ত ত ওয়াও জবর ত ত তা ওয়াও ওয়াও জবর তাউ ইয়াত তাওয়া ইয়াত তাওয়াফা ফা ইয়া জবর ফা তাওয়া ইয়াত তাওয়াফা হ্যাঁ ইয়া তাওয়াফা ঠিক আছে লাম লাম শুধু জবর লামের পরে তো তাসদীদ নেই লাম জবর লা হামজা পেশ উ লা উ লাম জবর লা হামজা পেশ উ লাউ র ضاد ضاد লাম জের দিল লা উ ضاد দিল বিল লাম নুন নুন জবর জবর লান লা উ দিল লান লাউ বিল লান নুন নুন জবর না লা উ না দিল লান না লাউ বিল লাউ টান বিল নেই লা উ দিল লান না লাউল লাউ দিল্লান্না হা হা মিম পেশ হুম হা মিম পেশ হুম লা উ লাউ দিল লান না হুম লাউ দিল্লান দিল্লান্না হুম হুম কোনো টান হবে না লা উ দিল লান না হুম লা উ দিল লান না হুম লাউ দিল্লান্নাহুম লা উ দিল লা উ দিল লান না হুম লা উ দিল লান না হুম লাউ দিল্লান্নাহুম লাউ দিল্লান্নাহুম নানে টা হয়ে যাচ্ছে টান হয়ে যাচ্ছে লা উ দিল লান না হুম লাউ দিল্লান্নাহুম জি ভাই দেখেন হামজা আরবি কত একটা সেনসিটিভ ভাষা এই লায় আসেন লাউদিল্লাহ লায় আসেন মনে করেন হ্যাঁ এই যে লামের পরে যে জবর লাম জবর লা এই লায় কিন্তু হ্যাঁ টান নেই খেয়াল করেছেন জি এই যে লায় টান নেই এর অর্থ হলো অবশ্যই অবশ্যই ঠিক আছে হ্যাঁ আর যে জি আমরা পড়ি না লা ইলাহা এই যে লা এর অর্থ হলো না নট হ্যাঁ হ্যাঁ এখন যদি আপনি লাতে টান টান দেন যদি এরকম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে অবশ্যই অবশ্যই একজন আল্লাহ ছাড়া আলো ইলাহ আছে ঠিক আছে লা যদি কেউ টান না দেয় এরকম লা ইলাহা ইল্লাল্লাহ মানে অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া একজন ইলাহ আছে আরো ইলাহ আছে ঠিক আছে এই যে এটা হলো শয়তানের কথা লা উযিল্লান্নাহুম আমি অবশ্যই অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব এখন যদি এরকম বলি লা উযিল্লান্নাহুম মানে শয়তান বলছে আমি কখনো কাউকে পথভ্রষ্ট করব না তাই এটা কি ভালো সত্যি কথা না জি এই জন্য একটু খেয়াল করতে হবে আচ্ছা হামজা হামজা জবর তামিম হামজা জবর তাম তা মিম জবর তাম মিম আতাম মিম জবর মা তাম্মা আতাম্মা 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 হাম পেশ হুন হ্যাঁ আতাম্মা হ্যাঁ আতাম্মা আতাম্মা হুন্না আতাম্মা হ্যাঁ হুন্না থামলে আতাম্মা হুন আতাম্মা হুন জি এখানে হলো হামজায়ে কতঈ এবং হামজায়ে ওয়াসলি এখানে হামজায়ে কতঈ এবং হামজায়ে ওয়াসলি এই দুটো নিয়ে একটু কথা বলা যাক আমাদের তবায়ু আছে সামনে চলেন তো হামজায়ে কতঈ কাকে বলে যেহেতু আগে হামজায়ে কতঈ প্রথম পাঠ সপ্তম অধ্যায়ের হামজায়ে কতঈ মানে হলো যে হামজাটা শুরুতে কোনো কিছু আসলে বাদ পড়বে না যে হামজাটা উচ্চারণ হবে যে হামজাটা শুরুতে কোনো অক্ষর আসলে মনে করেন এই যে দ্বিতীয় অধ্যায় ও আসলামায় আসেন
যে ওয়া আসলামা, এই যে ওয়া আসলামায় এই যে ওয়া আসার কারণে এই হামজাটা কি বাদ পড়ে গেছে? যায়নি। যে হামজাগুলো লেখা থাকবে কিন্তু পড়ায় বাদ পড়ে যাবে ওই হামজাকে বলে হামজায়ে ওয়াসলি। আর হামজায়ে কতঈ মানে হলো যেই হামজাটা কখনো পড়তেও বাদ যাবে না, লিখতেও বাদ যাবে। অনেক সময় হামজায়ে ওয়াসলি লিখতেও বাদ পড়ে যায়, যেমন এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা মূলত ছিল বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ একটা এখানে হামজা ছিল। তো লিকাসরাতিল ইস্তেমাল, অনেকবার যেহেতু আমরা বিসমিল্লাহ বলি, এই ব্যবহারের কারণে এই ইসমিল্লাহ, এই বিসমিল্লাহর এই ইসেমটা, এই আলিফটা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। তো এটা হামজায়ে ওয়াসলি ছিল, এটা হামজায়ে ওয়াসলি, এটা লিখতে আসে কিন্তু পড়তে আসে না। এটা হলো সাধারণ নিয়ম হামজায়ে ওয়াসলির ক্ষেত্রে। কিন্তু যেহেতু বিসমিল্লাহটা অনেকবার ব্যবহৃত, এই জন্য এই হামজাটা যেহেতু লিখতে আসে পড়তে আসে না, তো অধিক ব্যবহারের কারণে লিখতেও এটা উঠাই দিয়েছে। যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লিখতেও বলেন। আবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে কিন্তু বিসমিটায়, এই বিসমিটায় কিন্তু হামজাটা আছে, কারণ এটা মাত্র একবারই, বিসমি রাব্বিকাল্লাযী খালাক একবারই এসেছে কোরআনে, এই জন্য এটা একবার। লিকাসরাতিল ইস্তেমাল মানে অধিক ব্যবহারের কারণে, ঠিক আছে। তো হামজায়ে ওয়াসলিটা আগের কোনো অক্ষরের সাথে মিলালে বাদ পড়ে যায়, কিন্তু হামজায়ে কতঈটা বাদ পড়ে না। সাধারণ এইটুকু জানলেই হবে। যেমন হামজা সিন জবর আসলিম, হামজা সিন জবর আসলাম জবরল্লাহ, আসলা মিম জবর মা, আসলামা, এই আসলামায় কোনো কিছু বাদ পড়েনি, সব পড়ে আসছে আমরা। আসলামা ওয়া আসলামা, এবার ওয়া আসলামাটা আপনি পড়েন বানান করে। ওয়া, ওয়া জবর ওয়া, হামজা সিন হামজা ওয়া, ওয়াস, লাম জবর লা, লাম, মিম জবর ওয়া আসলামা। হ্যাঁ হামজায় ওয়াসলি হলে ওয়াসলামা হতো, এই যে হামজাটা ওইটা পড়তেও আসতো না, ঠিক আছে, শুধু লিখতে আসতো। কিন্তু এটা হামজা কতই, এই জন্য বাদ যায়নি, কতই বাদ যায় না। জি, এবারে পরেরটা পড়েন। হামজা আইন জবর আ, মিম জবর মা, আ মা লাম পেশলু, আ মালু। আমালু, হামজা আইন জবর আ, মিম জবর মা, লাম তাসলু, আমালু। এখানে শব্দের ভিতরে উদাহরণ, ঠিক আছে। হামজায় কতইটা কখনো বাদ পড়বে না, এটা জানলে হবে আর কি, যেটা স্থায়ী হামজা। হামজায় কতইটা হলো স্থায়ী এবং ওয়াসলিটা হলো অস্থায়ী, এটুকু সাধারণত আমরা মনে রাখবো। হামজা জবর আ, জিম জবর যা, আজা, লাম জবর লা, আজালা। আজালা, হামজা জবর আ, জিম জবর জা, লা জবর লা। হামজা যে হামজা, আজালায় থামলে কি হবে? আজাল, 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 আজাল। জি। হামজা, হামজা খ জের ইখ, ওয়াও জবর ওয়া, ইখওয়া। তা পেস্তু, ইখওয়াতু, ইখওয়াতু। ইখওয়াতু মানে হলো ভাই সমূহ, আখুন মানে ভাই, এটা হলো ভাইয়ের বহুবচন। ইখওয়াতিতে থামলে কি হবে? ইখওয়াহ। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, সামনে উসওয়াতুন। ও হামজা, হামজা সিন পেশ উস, ওয়াও জবর ওয়া, উস ওয়া, তা দুই পেশ তুন, উসওয়াতুন। উসওয়াহ, উসওয়াতুন, হ্যাঁ উসওয়া, জি। তাহলে হামজা কতই মানে কি? হামজা স্থায়ী হামজা, ঠিক আছে। জি, যে হামজা লিখতেও বাদ পড়বে না, পড়তেও বাদ পড়বে না। জি। হামজা জবর আ, ওয়া আ, ওয়া, ওয়া, সিন জবর ওয়া আ, শিন, আ, ওয়া আ, শিন দাল জবর শাদ, দাল জবর দা, ওয়া আশাদ্দা। জবর শাদ, দাল জবর দা, শিন, ওয়া আশ, ওয়া আশাদ্দা, ওয়া আশাদ্দা, জি। শাদ্দা। হামজা সাদ জের ইস, র দুই জবর রন, ইসরান, ইসরান, ইসরান। ইসরান। ইসরানে থামলে কি হবে?
ইসরা, হ্যাঁ, দুই জবরে থামলে এক জবর বাদ যাবে, একটু টান হবে। জি। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া, ওয়া আ, ضاد ضاد লাম ضاد জবর দল, ওয়া আ দল লাম পেশলু, ওয়া আ দল্লু। وأضل وأضل টান নেই, ওয়া আ দল্লু, ওয়া আ দল্লু, ওয়া আ দল্লু। وأضل জি। হামজা, এটা তো পড়লাম। ওয়াও ওয়াও জবর হামজা বারবার আইন ওয়াও, বারবার ওয়াও আনার কারণটা একটু বলি। হামজায় যেটা ওয়াসলি, যেটা অস্থায়ী হামজা, ওটা ওয়াও শুরুতে আসার কারণে বাদ পড়ে যায়, ঠিক আছে? লেখক বোঝাতে এইটা চাচ্ছে যে হামজায় ওয়াসলিটা বাদ পড়ে যায়, কিন্তু যেটা উনি হামজায় কতঈর উদাহরণ প্রথম অধ্যায় আনছে, এগুলো শুরুতে যাই আসুক ওটা বাদ পড়বে না, এটা স্থায়ী হামজা, ভাড়াটিয়া না আর কি, এটা বাদ পড়বে না। এটা বারবার বোঝার জন্য কিন্তু ওয়া উনি আনছে, ওয়া ওয়ালা আয়াতগুলো। ওয়াও জবর ওয়া, হামজা ওয়াও আইন জবর আ, ওয়া আ হামজা লাম জবর লা, ওয়া আ লা মিম পেশমু, ওয়া আ লাম। লা লা জবর লাম জবর লা মিম পেশমু ওয়ালামু ওয়া আ'লামু, যদি হামজায় ওয়াসলি হতো তাহলে ওয়া আ'লামু হতো। এই যে হামজাটা বাদই পড়ে যেত একেবারে পোল্টে, আচ্ছা। ওয়া আ'লামুটা হতো না, ওয়া আ'লামু। হামজা কফ জবর আক, র র জবর জবর র, বা পেশ আকরা, বু, বা পেশ বু, আকরাবু। হ্যাঁ, আকরাবু আকরাবু। জি। ফা জবর ফা, হাম হামজা নুন জবর আন, এটা কি আন জা- হবে না আং হবে? বলছিলাম নুন সাকিনের পরে যদি হামজা আইনা গয়েন ক আসে তাহলে স্পষ্ট, না হলে ইকফা। এখানে আচ্ছা কি আন, নুন সাকিন, ওয়া আং জালা হবে, ওয়া আং। হ্যাঁ যেহেতু নুন সাকিনের পরে যাই আসছে, এটা ইজহার অর্থাৎ স্পষ্ট হরফ না, এটা ইকফার হরফ। তাহলে ফা ফা আং, ফা জবর ফা, হামজা ফা জবর নুন জবর আং, ফা জবর আং। আং, ফা জাই আং, জবর যা, ফা আং লাম যা, জবর লাম ফা, জবর লা, ফা আং লাম জালা। জবর ফাআনজালা ফাআনজালা। জি। হামজা ওয়াও হামজা জবর আউ জবর আউ, আউ, হা। এখন হা হাতে হা জবর হা, আউ হা। হ্যাঁ আউ হা, এখানে একটুখানি কথা আছে আউ হায়। বলছি যদি জবরের পরে একটা খালি ইয়া আসে, সেখানে এক আলিফ টান হয়। জবরের পরে খালি ইয়া যদি আসে, জবরের পরে একটা খালি ইয়া যদি আসে, এটা হবে ওয়াউ হা। ওয়াও তো নেই, সরি, আউ হা। আউ হা, কি বলছি? জবরের পরে যদি একটি খালি ইয়া আসে তাহলে টান এক হবে। আলিফ, হ্যাঁ হ্যাঁ, জি। তো এই চিহ্ন সবসময় দেওয়া থাকবে না, আমাদের খেয়াল করতে হবে চিহ্নর জন্য। আমরা তো চিহ্ন তো যারা পারে না তাদের জন্য, ঠিক আছে? মনে করেন ওই যে যারা অন্ধ তাদের জন্য কিছু বই আছে না, এই যে কি পদ্ধতি বলে জন্য, যাও, চিহ্নগুলো হলো যারা পারবে না তারা চিহ্ন দেখে থেকে পড়বে। অর্থাৎ যারা আরবি পারে, আরবরা কিন্তু জবরজের পেশ, তাসদিদ, জজম এগুলো কোনো কিছু বা সুকুন তাদের কিতাবে তারা দেয় না, তারা একদম সাধারণভাবে শুধু অক্ষরগুলো দিয়ে যায়। তো ওটা যারা আহলে আরব ভাষাভাষী বা আরবি ভাষাবিদ, আরবি বোঝে, তারা পড়ে যায়। তো এগুলো জবরজের দেওয়া হয় হলো যারা পারি না আমরা, আমাদের জন্য। আর এই টানের চিহ্নগুলো, এক আলিফের চিহ্ন, তিন আলিফের, চার আলিফের, আর চার আলিফটা আরবরা ওরা মানে না, ওনারা এক আলিফ আর তিন আলিফ। আমাদের যে চার আলিফটা আছে এটা আরবরা এভাবে ফলো করে না। যা হোক, তো এই টান চিহ্নগুলো যারা পারেন না তাদের জন্য, যারা আমরা শিখবো, আমাদের তো কোরআন তাসবিহ শিখছি, আমরা টান যাতে না থাকলেও দিতে পারি, ততটুকু জ্ঞান আমাদের অর্জন করা লাগবে ইনশাআল্লাহ। যে এখন আমরা সামনে আসছি হামজা ওয়াসলি। বলছি হামজা ওয়াসলিটা হলো অস্থায়ী
হামজা ওয়াসলি যখন শুরুতে আসবে তখন পলটে হবে, ঠিক আছে? জি এখানে কিছু দেওয়া নেই, এখানে ইবনু দিতে হবে, মানে এখানে আপনার জের দিতে হবে, হামজা বা জের, ইবে নুন পেশ নু, ইবেনু। যখন নুন। মিলিয়ে পড়বো ইবে নুন হ্যাঁ, পেশ নু, একটা পেশ আছে তো ইবেনু, নু। ইবনু মানে ছেলে। হ্যাঁ, আর হামজা ওয়াসলিটা হলো, বলছি না, এটা হলো অস্থায়ী, শুধু লেখার জি সময় আসবে, যখন এর আগে কোনো অক্ষর আসবে তখন মিলানোর সময় এটা বাদ হয়ে যাবে। এখন এই হামজাটা একদম বাদ, এই ওয়াও যে বার সঙ্গে মিলবে, ওয়াবেনু, ওয়া ইবনু আর হবে না। আচ্ছা অধিকাংশ আলেম, আমি বলবো, মনে করেন এই হামজা ওয়াসলি সম্পর্কে যারা আলেম, ছাত্রদের কথা বলছি না, যারা আলেম বড় বড় মুহাদ্দিস, তারাও হামজা ওয়াসলির ব্যাপারে উদাসীন, জানে এটা হামজা ওয়াসলি, হয়তো খেয়াল করে না। এই হামজা ওয়াসলিটা এমন একটা বিষয়, হামজা কতই তো সবাই পড়ে, হামজা ওয়াসলি যদি কোনো আলেম হয় তাহলে ওয়াবনুকে কি বলবে জানেন? ওয়া ইবনু, ঠিক আছে? ওয়াসনানি, এখানে ওয়া ইসনানি, এখানে জেদ দিয়ে পড়বে, ঠিক আছে? কিন্তু হামজা ওয়াসলিটা শুধু লেখার জন্য আসে, পড়ার জন্য আসে না, যদি এর পূর্বে কোনো অক্ষর আসে। কিন্তু শুরুতে কিছু না আসলে আমরা এটাকে পড়বো আর কি, আপনার জের দিয়েই পড়বো। জি, জি এখন ইসনানি, ওয়াবেনু তো আপনি বুঝেছেন, অবনু, হ্যাঁ, অবাজবে হবে নুন পেশ নু, হামজা ওয়াসলিটা মিলালে তখন আর থাকে না। জি অধিক ব্যবহার হলে তো ওই আলিফ হামজাটাই বাদ হয়ে যায়, আর যদি কম ব্যবহার হয় তাহলে লিখতে থাকে কিন্তু পড়তে থাকে না। আমাদের মনে করেন বাংলা অনেক শব্দ আছে, মনে করেন হৃদয়, হৃদয় কিন্তু হ দিয়ে লেখা হয় না, এটা লিখতে জি আসে হৃদয়, কিন্তু পড়ার সময় হ্যাঁ, হৃদয় পড়তে হয়। এটা আরবি তো আর কি এরকম এই নিয়মটা। হামজা সাদের ইস, নুন আলিফ জবর না, ইসনা, নুন জের নি, ইসনানি, হামজা সাজের ইসনানি। নুন হামজা জবর সাদ না, জের, এখানে জের ধরতে হবে হামজা ওয়াসলিতে, যা হোক। হ্যাঁ, হামজা সাদের ইস, নুন ইসনানি আলিফ জবর না, ইসনা, নুন জের নি, ইসনানি। ইসনানি থামলে ওয়াসনান ইসনানি, থামলে কি? ইসনান ইসনান। ইসনান। আচ্ছা, জি, এখন মিলালে হলো ওয়াসনানি, ওয়াসনান। ওয়াসনানি। এই হামজা ওয়াসলিটা মিলালে আর থাকবে না ব্যবহারে। জি, জি এখন আমরা শব্দের ভিতরে উদাহরণ দেখব। জি, এটা এই যে যে উদাহরণের প্রথম যে শব্দটা ওয়াতলু, আপনি তেলাওয়াত করুন, আল্লাহ নবীকে আল্লাহ আদেশ করছে। এখন এটা হওয়ার কথা ছিল ওয়া উতলু, ঠিক আছে, ওয়া উতলু, জি কিন্তু যেহেতু হামজা ওয়াসলি মিলাবো, তখন এই হামজাটা বাদ, ওয়াও যে তার সঙ্গে মিশবে, ওয়াও তা জবর ওয়াত, লাম পেশলু, ওয়াতলু। ওয়াতা ওয়াতা জবর ওয়াত, লাম পেশলু ওয়াতলু। জি, হ্যাঁ, এটা এখানে হামজা র, পেশ হবে, হামজা র পেশ হামজা উর, কাফ হামজা র পেশ বদ পেশ কুব, উর কুব। কাফ, কাফ, এখন মিলালে ওয়ারকুব হবে। মনে করেন উরকুত তো সাধারণ হওয়ার নিয়ম ছিল, ওয়াও এখানে যদি আপনি আনেন, মনে করেন উদাহরণস্বরূপ এই ওয়াও যে রর সঙ্গে মিলবে, ওয়ারকুব এমন হবে মিলালে। কুব, হ্যাঁ, কুব কুব। ওয়ারকুব, ওয়াও আসলে। আচ্ছা, জি, হামজা ইসিম, হামজা সিনজের ইস, মিম পেশ মু, ইসমু। ইসমিন পেশমু ইসমু। জি, হামজা শিনজের ইশ, জি, রহা জবর রহ, ইশরাহ। ইশরাহ জি, ইশরাহ। মিলালে কি হবে যদি এটা ওয়াও আসে তাহলে? ওয়াশ ওয়াশ ওয়াশরাহ, ওয়াশ। হ্যাঁ, হামজাটা একদম বাদই হয়ে যাবে। এটা ফাইসবির হতেছিল, হওয়ার উচিত ছিল ফাইসবির, কিন্তু যেহেতু হামজা ওয়াসলি আমরা এটা পড়বোই না, এটা বাদ যাবে, ফা সদের সাথে মিলবে, আলিফটা হামজাটা বাদ যাবে, ফা সদ জবর ফাস, বা রজেবির, ফাসবির। বা রজের বীর, ফাসবির। ফসবির জি, ফসবির। বা বদ জবর ওয়াও, বদ জি, রিদ
ওয়াদরিব। ওয়াদরিব। জি। ওয়া বা ওয়াও আইন দাল জবর পেশ ওয়া, বা দাল পেশ বুদ, ওয়া বুদ। ওয়া বুদু। ওয়া বুদ, বুদু না বুদ, ওয়া বুদ। ওয়া বুদ। জি, ওয়া বুদ। ফা গইন হামজা এটা কি হামজা ওয়াসলি নাকি হামজা কতই বলেন তো? এই ফা এটা পরেরটা, ওটা তো হয়ে গেছে, পরেরটা আসেন। এটা হামজা ওয়াস। হামজা ওয়াসলি এটা হলো অস্থায়ী হামজা। যখন এর শুরুতে কিছু না হবে, এটা যেহেতু শুরুতে কিছু না হলে আমরা যেহেতু পড়া যাবে না, এই ক্ষেত্রে ওর পরে জবর পেশ কিছু দিয়ে পড়বো। কিন্তু যখন এর শুরুতে কোনো অক্ষর চলে আসবে, তখন এই মিলানোর ক্ষেত্রে হামজা ওয়াসলিটা কোনো কাজে আসবে না। ঠিক আছে? আচ্ছা। ফা গইন জবর ফাগ, ফা রাজের ফির, ফাগ ফির। ফা হ্যাঁ ফার ফাদফির। আচ্ছা। জি, ফাগ ফির। হামজা এখানে জেদ দিয়ে কাপ। পড়েন। হামজা জের কাপ। শিন ফাদের শিফ, ইক শিফ শিফ। শিফ ইক শিফ। জি। ওয়া ওয়া নুন এটা খেয়াল করছেন, অধিকাংশ ক্ষেত্রে হামজায় ওয়াসলিটা অধিকাংশ ক্ষেত্রে জের হচ্ছে, সব ক্ষেত্রে না, মনে করেন 80% কিন্তু হামজা ওয়াসলিতে জের দিয়ে পড়তেছি আমরা, খেয়াল করেছেন? জি। জি জি। ওয়াও নুন জবর ওয়ান, যারা পেশ জুর ওয়ানজুর, কিন্তু এই নুন সাকিনের পরে য আসছে তো, যটা ইজহারে হরফ না ইকফার হরফ। ইজহার হরফ হলো 6টি, হামজা হা আইন হা গইন খ। এইগুলো যখন নুন সাকিন বা তানউইনের পরে আসবে তখন স্পষ্ট করে পড়বো। আর হামজা হা আইন হা গইন খ যখন না আসবে তখন আমরা ইকফা করে পড়বো অধিকাংশ সময়। ইকফার অক্ষর 15টি, ওইগুলো অনেকগুলো, এই জন্য আর বলতেছি না। ওয়াংজুর, ওয়াংজুর। ওয়ানজুর। জি। তাহলে হামজা ওয়াসলি আর কতই কে বুঝে ফেলছেন ভাই মোটামুটি? জি মোটামুটি। হামজায় কতই মানে স্থায়ী হামজা, যেটা পড়ার সময় পড়তেও আসবে, লিখতেও আসবে। আর হামজায় ওয়াসলিটা লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না মিলানোর সময়। যখন মিলাবো তখন পড়ার সময় আসবে। এখন মদ্দে তবাই, মদ্দে তবাই কে বলা হয় মাদ্দে তবাই। মাদ, মাদ মানে হলো টানা। মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দান মানে হলো টানা। ঠিক আছে? যাকে বলে লম্বা করা, লম্বা করা মাদ। অনেকে আমাদের বাংলায় মদ বলে, ঠিক আছে, মদ। তো আমাদের হুজুরা বলতো যে এই দুই মদের ভিতরে পার্থক্য কি, আমাদের উস্তাদরা বলতো কি যে টেনে খাওয়া মদ হারাম আর টেনে পড়া মদ ফরজ। ঠিক আছে? দুই মদের ভিতরে পার্থক্য। তো আরবরা তো মদ বলে না, তারা মাদ বলে, যেহেতু মিমের পরে জবর। মাদ মানে হলো টানা। জি। মদ্দে তবাই এটা হলো আসল মদ। মদ্দে তবাই যদি হক আদায় করা না হয়, মদ্দে তবাইতে টান না দেওয়া হলে তার নামাজ নষ্ট হয়ে যায়। কারণ এটা না টানে তার নামাজ নষ্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে এরকম আছে। আর মদ্দে তবাই তে যদি টান হয়ে যায়, এখানে টান না, সেখানে মধ্যে তবাই দিলেও নামাজ নষ্ট। এই জন্য মধ্যে তবাই এটা জানা ফরজের ভিতরে। মনে করেন সব তেলাওয়াতের সৌন্দর্য, মনে করেন বড় বড় যা কারিরা আছে, তারা মনে করেন ইলমে কেরাত নিয়ে 10-20 বছর পড়ে, ইলমে কেরাত নিয়ে পিএইচডি করে। ইলমে কেরাত নিয়ে পিএইচডি করা তো আর ফরজ না। আল্লাহ যেখানে কোরআন পড়াকে ফরজ বলেছে, কোরআন পড়া মনে করেন সাধারণভাবে যাতে পড়তে পারি, যাতে হক, ফরজ হক যাতে সাধারণভাবে পড়তে পারি, যাতে ভুল না যায়, অর্থের বিকৃতি না ঘটে। ঠিক আছে? এখন মদ্দে তবাই কাকে বলে? মাদের হরফ 3টি। আলিফ এই যে দেখেন, জি, আলিফ ওয়াও ইয়া। আলিফ মাদের হরফ, হামজা কিন্তু মাদের হরফ না। জি।
হামজা যদি হামজা হতো তাহলে আলিফের উপর একটা ছোট্ট করে হামজা দিত আরবরা। আমাদের বাংলাদেশে হয়তো দেয় না, আমাদের হুজুরকে কাছে আলিফ আর হামজা একই, কিন্তু বলার সময় আবার হামজাকে আলাদা বানায়। ঠিক আছে, ঠিক আছে। এখন মাদে হরফের উপর কোন হরকত কখন হরকত হয়, এখানে একটা প্রশ্ন দিচ্ছে আর কি। মদে হরফের উপর হরকত হয় না, মদে হরফের উপরে জবজের পেশ কোনো কিছু হবে না, ওইটার উপরে সুকুন থাকবে, সুকুন চিহ্ন থাকবে। আর আরবরা ওইখানে কিছুই দেয় না, আরবরা সুকুনও দেয় না। ঠিক আছে, এখন সামনে চলেন, আমি এবার বলে দিচ্ছি ওই উদাহরণে। আর আমরা 15 মিনিট আছে, এখানে মদ সম্পর্কে কথা বলবো, সব তো পড়া হবে না। মাদ সম্পর্কে আগে বলি। মাদ মানে কি? দীর্ঘ করে পড়া, টেনে পড়া, লম্বা করে পড়া। মাদ মানে কি বুঝছেন? জি, দীর্ঘ করে পড়া বা টেনে পড়া। জি। মাদ্দে তবাই, এমন এই মদ্দে তবাই, এটাকে বলা হয় হলো মাদ্দে আসলি, মানে আসল মাদ। এই মাদ্দে তবাই আসল মদ, এইটা থেকে সব মাদ, এই 1 আলিফ মদ এইটাই হলো আসল। এখান থেকে 3 আলিফ 4 আলিফ এগুলো এর উপরে গবেষণা করে বানিয়েছে। মনে করেন 4 আলিফ যেখানে আছে সেখানে যদি কেউ ন্যূনতম 1 আলিফ না পড়ে তার নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 4 আলিফের জায়গায় 1 আলিফ অন্তত পড়া লাগবেই, 3 আলিফ 4 আলিফের জায়গায়। তো এখন মাদের হরফ 3টা বুঝলাম, আলিফ ওয়াও ইয়া। কিন্তু আলিফ ওয়াও ইয়া সব সময় মাদের হরফ হবে না। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ জবরের পরে খালি আলিফ, জবরের পরে আলিফ মাদের হরফ, জেরের পরে ইয়া মাদের হরফ, আর পেশের পরে ওয়াও মাদের হরফ। তাহলে আলিফ কি সবসময় মাদ হবে না? জবরের পরে আলিফ হলে সেটা মাদ হবে। ঠিক আছে, তো এখানে জবর, তারপরে জবর, তারপরে মাদ্দে হরফ। এই মধ্যে তবাইতে 1 আলিফ, অর্থাৎ 2টা হরকত পড়তে যে সময় লাগে। তা জবর তা, তা জবর তা, তা তা থামলে দে, তা তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা, তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ আসছে, এটা মাদের হরফ, এই জন্য টান হবে তা বা। জি। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা, এগুলো সব 1 আলিফ করে টান হবে। জি। আর 1 আলিফের পরিমাণ হলো 2টা হরকত আলা অক্ষরকে পড়তে যে সময় লাগে সাধারণ করে। বা জবর বা, বা জবর বা, বাবা, এইটুকু পড়লেই 1 আলিফ হয়ে যাবে। খ ফা, র আলিফ জবর র, নুন জবর না, র না, র না। আচ্ছা। জি। ত আলিফ জবর ত, ফা জবর ফা, ত ফা। জি। আইন আলিফ জবর আ, দাল জবর দা, আদা। জি। কফ আলিফ জবর ক, মিম জবর মা, ক মা। জি। এখন তাহলে আলিফ নিয়ে বলে দিই যে মাদ্রে হরফ কয়টি? 3টি। এখন জবরের পরে খালি আলিফ হলে মাদ্রে হরফ, জেরের পরে ওয়াও, জেরের পরে ইয়া মাদ্রে হরফ, জের হওয়া লাগবে, জের অক্ষরের পরে ইয়া হওয়া লাগবে, আর পেশের পরে ওয়াও হওয়া লাগবে। জবরের পরে আলিফ, জেরের পরে ইয়া, পেশের পরে ওয়াও, এই 3টা হওয়া শর্ত। শুধু আলিফ ওয়াও ইয়া থাকলেই মাদ্রে হরফ হবে না, শুধু আলিফ ওয়াও ইয়া থাকলে হরফে ইল্লাত হবে, রোগী অক্ষর হবে। এখন দেখেন আমাদের বাংলাদেশের কুরআনগুলো এই ওয়াও এর পরে জজম, যেগুলো ওয়াও এর পরে টিপ দেন, এই আউযুর ওয়াও এর পরে, জি। এই যে প্রথমটা, একদম প্রথমটা। জি। দেখেন বাংলাদেশের ওয়াও, যদি বাংলাদেশের কোরআনে ওয়াওটার পরে জজম দিয়ে রাখে বা সুকুন দিয়ে রাখে, কিন্তু আরবরা কিছুই দেয় না। তো পেশের পরে ওয়াও হলে এখানে একটা সুকুন আমরা ধরে নিব, ঠিক আছে? জি। আর কিছু ধরার দরকার নেই, এমনি পড়বো। এখানে যখনই পেশের পরে ওয়াও হবে তখন 1 আলিফ টান হবে, এটা আমরা মনে রাখলেই হবে, ওকে আমি কিছু ধরার দরকার নেই। হামজা জবর আ, আইন পেশ,
আউ জাল পেশ জু আউযু 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 জি রা জবর রা সিন ওয়াও পেশ অর্থাৎ পেশের পরে ওয়াও মাদে হরফ পেশের পরে ওয়াও হওয়া লাগবে শুধু ওয়াও হলে মাদে হরফ হবে না পেশের জি। পরে ওয়াও হলে মাদে হরফ হবে ঠিক আছে হ্যাঁ রা জবর রা সিন ওয়াও পেশ সু রাসূল লাম দুই পেশ লুন রাসূলুন রাসূলুন জি থামলে কি হবে রসুলুনে রাসূলু না না সব বাদ রসুল দুও পেশ বাদ রসুল আমরা রসুল বলি না আমরা জি, রসুলুন বলি না রাসূল জি রসুল জি সিন সিন ওয়াও পেশ সু রা টান হবে জবর টান রা। টান বলছি না পেশের পরে ওয়াও হলে টান এক আলিফ টান মধ্যে তবাই না সিন ওয়া পেশ সু রা জবর রা সুরা তা দুই পেশ তুন সুরাতুন সূরাতুন থামলে কি সূরাহ আমরা সূরা বলি না সূরা ফাতিহা সূরা আলে ইমরান এই সেই সূরা সূরাতুন সূরা। থামি বলে সূরা হয় সূরা জি আমরা সিন সূরা সূরা বলি না আমরা সূরা বলবো মানে যেখানে র র সবসময় মোটাই হবে শিন শিন জবর জবর শা শা কাফ ওয়া পেশ কু আপনি এভাবে বলবেন কাফ ওয়া পেশ কু মধ্যে তবাই এক আলিফ টান এটা বারবার বলে নেবেন কাফ ওয়া পেশ কু মধ্যে তবাই রা দুই পেশ রুন না এটা বলবেন কাফ ওয়া পেশ কু মধ্যে তবাই কু আচ্ছা। এভাবে বলবেন কয়বার আপনার ব্রেনে বসে যাবে হ্যাঁ আমরা মাঝে এভাবে পড়তাম আর কি কাফ ওয়া পেশ কু মধ্যে তবাই কাফা এক আলিফ টেনে পড়তে হয় রা দুই পেশ রুন শাকুর শাকুরুন থামলে শাকুর জি গইন জবর গ ফা ওয়া পেশ ফু গফু গফু রা দুই পেশ রা দুই রুন পেশ রুন গফুরুন গফুরুন থামলে গফুর জি হা ওয়াও পেশ হু মধ্যে তবাই এক আলিফ টেনে বলতে হয় হা ওয়াও পেশ হু মধ্যে তবাই এক আলিফ টেনে বলতে হয় দাল দুই জের দিন হুদিন থামলে হুদ 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 একজন নবী ছিলেন জি হুদ আলাইহিস সালাম এখন ইয়া ইয়া নিয়ে উদাহরণ হবে ইয়া মাদে হরফ ঠিক আছে কিন্তু ইয়ার পূর্বে জের হওয়া লাগবে জেরের পরে যখন ইয়া আসবে তখন মাদ্দে তবাই হবে এক আলিফ টেনে পড়তে হবে শুধু ইয়া হলে টানা যাবে না খ জবর খ বা ইয়া জের বি রা দুই পেশ রুন খবীরুন জি খবীরুন থামলে খবীর মধ্যে তবাইটা বলবেন এই দালিয়াজের দি মধ্যে তবাই এভাবে বলবেন দালিয়াজের দি মধ্যে তবাই নুনজের নি দিনি দিনি থামলে দিন জি শিন জবর শা দাল ইয়াজের দি মধ্যে তবাই শাদি দাল দুই পেশ হ্যাঁ দাল দুই পেশ দুন শাদিদুন থামলে শাদিদ শাদীদ জি আইন ইয়াজের ই মধ্যে তবাই শিন জবর শা ঈশা তাজুদের তিন ঈশাতিন ঈশাতিন থামলে ঈশা ঈশা শাহ বড় হা ঈশা ঈশা জি
কফ জবর ক, দাল ইয়া জের বি, কদি, ওয়াদ পেশ রুন, কদিরুন। কদিরুন, থামলে কদির, কদির। জি মিম পেশমু, বা ইয়া জের বি, মাদ্দে তবাই, নুন দুই পেশ নুন, মুবিনুন, জি মুবিন। জি, এই পর্যন্তই থাকুক, আর সামনে যাব না। এটাই আচ্ছা, মধ্যে। জি আমরা সপ্তম। জি আমারও হয়ে গেছে। আমি একটুখানি বলে নি একটা জিনিস। তো মাদের হরফ কয়টি? তিনটি। জি কি কি? আলিফ, ওয়াও, ইয়া। এখন কখন কখন এগুলো মাদ্দে হরফ হবে সেটা জবরের বাম পাশে বলেন। খালি আলিফ, জবরের যে বাম পাশে খালি আলিফ। জবরের পরে আলিফ হলে হ্যাঁ। মাদ্দের হরফ, জেরের পাশে ইয়া। যে খালি আলিফ, আলিফ আর খালি থাকবে, এটা তো বলে নিয়েছি প্রথমে। হাম জি জবরের পরে জি, আলিফ, জবরের পাশে, হ্যাঁ, জের জবরের পাশে আলিফ, পরে ইয়া, জেরের পাশে ইয়া, আর আর পেশের পাশে পেশের ওয়াও। পরে ওয়াও। জি, এরপরে হ্যাঁ, বাংলাদেশের মুস্তাফে যদম দেয় পরে, জবরের পরে ওয়াও দে আসলি, আসল মাদ বলে। জি। তো সম্মানিত দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাস আমাদের হবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে বাকি ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।